অনেক তোমার হাতে ব্যাংকে আবার আজকে ব্যাংক খুলবো, কারণ ব্যাংকের আজকে আবার 1 মাস পূর্ণ হয়েছে টাকা রাখার। সেজন্য 1 মাস পরে দেখবো আজকে কয় টাকা রাখছি। সেজন্য ব্যাংকটা আজকে হাতে নিছি, দেখাবো দেখি 1 মাসে কয় টাকা হয়েছে, যে দিক দিয়ে টাকাটা বের করবো। আচ্ছা দেখি দেখি দেখাও তো, দেখি চালু করো। আচ্ছা 1 মাস 1 নিয়ম মাস হয়েছে। পূর্ণ হয়েছে। আসলে এটা নিয়ম হইলো, উনি প্রতিদিন এখানে রোজ টাকা রাখে, যাইবারে রাখে 1 মাস নিয়ম করে টাকা রাখে। 1 মাসে মানে যা হয় ওই হিসাবে মনে করেন 1 মাস পরে ব্যাংকটা খোলা হয়, সেই টাকা আবার বের করা হয়। তবে আসলে আজকে এর আগেও একটা এরকম ভিডিও দেওয়া হয়েছিল, ঠিক আছে? তখন আসলে এটা আমার অজানা ছিল, যেটা আমি জানতাম না যে টাকা উনি এইভাবে ব্যাংকের ভিতরে রাখে, যেটা আমার অজানা আর কি। টাকাগুলো রাখছিল এইভাবে ব্যাংকের ভিতরে। তো হঠাৎ করে আমি একদিন সেই বিষয়টা ধরে ফেলাই যে এইটা কি আসলেই। পরে কয়টা এমনি রাখছি, পরে আমি হাত দেয়া উঠাই দেখি যে হাতে আমার ওজন বাজে। তখন বুঝতে পারলাম যে এটার ভিতরে কিছু আছে। তখন আর কি স্বীকার করছে যে হ্যাঁ, আমি এখানে টাকা রাখি, কিছু কিছু করে তোমাকে না জানাই আমি রাখছি। তো সেটা আমি প্রথম অবস্থা আসলে রাগ হয়েছিলাম, তেমন কিছু আমি বলি নাই। কিন্তু তারপরে আমি চিন্তা করলাম যে না, টাকাটা যেহেতু রাখছে ভালোর জন্য, সমস্যা নেই। তো সেই অনুসারে আমি অনুমতি দিয়ে দিয়েছি যে এটা লুকায় কিছু করতে হবে না, তুমি প্রকাশ্যই করবা। তো এই হিসাবে হ্যাঁ আমি বলছি তাহলে 1 মাস পর পর এটা তুমি তুলবা, দেখি তুমি 1 মাসে তুমি কত টাকা এখানে রাখতে পারো। তো আজকে সেই অনুযায়ী, আজকে সেই দিন, আজকে সেই ডেটটা, আজকে টাকা বের করা হইতেছে, দেখি আসলে কত টাকা হয়। টাকা আসলে গোছ করা হয়ে গেছে, এখন টাকাটা গুণা হবে কত টাকা আসলে এখানে আছে, ঠিক আছে? এই যে 50 টাকা নোটের সংখ্যা কম, 20 টাকা নোটের সংখ্যা, 10 টাকা নোটের সংখ্যা বেশি। তবে যাই হোক, এখন টাকাগুলো গুণ হবে, যেখানে আসলে মোট কত টাকা আছে, এখন টাকাগুলো গুণ হবে। দেখা যাক কত টাকা হয়। টাকা গোনা হচ্ছে, দেখা যাক আসলে এখানে কত টাকা রাখছে। তবে আজকে আসল বিষয়টা জানবো যে এইভাবে আসলে টাকা রাখা কি করে, কি করবে, ঠিক আছে? এটা আজকে জানবো। আচ্ছা, 20 টা নোটগুলো যে গুনলা, এখানে তোমার কত টাকা হয়েছে? এখানে আছে 1440। 1440 টাকা। হ্যাঁ 1440 টাকা আছে এখানে। এখন 10 টাকা নোট করবো, আচ্ছা দেখি এখানে কত আছে। আচ্ছা, গোনা। তবে যাই হোক, 20 টাকা নোটগুলা গুনছে, এখানে 1440 টাকা হয়েছে। এখন 10 টাকা নোটগুলো গোনা হচ্ছে, দেখি কয় টাকা হয়। তবে আজকে মূল বিষয়টা হলো, আমি তাকে প্রশ্ন করব যে এই টাকাগুলো আসলে কি করবে, কারণ আমি এর আগেও টাকা রাখছিলাম, সেগুলো নেই নাই, এবং সেই টাকাগুলো সে ভাঙেও নাই, অন্য একটা জায়গায় সে আলাদাভাবে রেখে দিচ্ছে আমার অজান্তেই। তবে আজকে ওই টাকাগুলো আসলে কি করবে এখন পর্যন্ত জানা হয় নাই, নিজেও জানি না। তো আজকে সেই বিষয়ে আমি তাকে প্রশ্ন করবো যে তুমি টাকাগুলোতে কি করবে, দেখি আসলে আজকে সে আমাকে কি বলে। কারণ আমি টাকা নেই না, আমি আমার ব্যক্তিগতভাবে আমি টাকা আমি খরচ করি না, এটা উনি রাখছে, উনার ভাবেই উনি টাকা তার আয়ত্তে রাখে। এখানে 10 টা নোটগুলো তুমি কত গুনলা, কত আছে? এখানে 10 টাকা নোট আছে 620। 620 টাকা হ্যাঁ আছে। এখানে 620 টাকা আছে, 10 আচ্ছা, টাকা নোট। তাহলে 300 টাকা নোট, 50 টা নোটগুলো গুনো থেকে কত? 50 টাকা নোট এখানে আছে 1 2 3 4 5 6 7 350। 350। হ্যাঁ তাহলে এখন 350। মোট দেখি যোগ দিতে হবে, এখানে তুমি কত টাকা রাখছো। এখানে তাহলে মোট কত টাকা হইলো? এখানে আছে মোট 2410 টাকা আছে সর্বমোট। আচ্ছা, যাই হোক, এখন তুমি এই টাকাটা আসলে কি করবা বলো তো দেখি, কারণ এই এই টাকা তো আমি টাকা খরচ করি দিয়ে না। সংসারে জিনিস করব, করলে তো তুমি দেখতেই পারবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা সারপ্রাইজ থাকলো, হুম হুম। জিনিস করার পরে তোমাকে দেখাবো, এখন বলবো না। আচ্ছা ঠিক আছে, দেখা যাবো নি, আমি এই বিষয়ে কোনো চাপও দেবো না, ঠিক আছে? এই টাকা আমি চাপাবো না, ঠিক আছে, দেখা আচ্ছা যাক। ঠিক আছে।